আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চাপটি পিঠা। ঝাল ঝাল ভর্তার সাথে গরম গরম চাপটি পিঠা খেতে যে কতটা মজার লাগে সেটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন। আমার তো চাপটি পিঠা ভর্তা দিয়ে খাওয়ার নাম শুনলেই জিভে পানি এসে পড়ে। তাই তো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে এই পিঠা তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ আতপ চাল। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ সেদ্ধ চাল বা ভাতের চাল। আমি পরিমাণে একটু বেশি বানাবো তাই বেশি করে নিচ্ছি, আপনারা চাইলে আরও কমিয়েও বানাতে পারবেন। এখন চালগুলো ভালোভাবে কষলিয়ে পানি চেঞ্জ করে 4 থেকে 5 বার ধুয়ে নিব। আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল। এবার চালগুলো ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর দেখুন চালগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি চালগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখুন চালের ব্যাটারটি অনেক ঘন আছে, তাই ব্যাটারের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্ব দেখুন ঠিক এই রকম হবে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটি গরম করে নিচ্ছি। আর আমি কিন্তু প্যানে কোনো তেল ব্যবহার করছি না। প্যান গরম হলে বড় একটি চামচের 2 চামচ ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। চামচের উল্টো সাইডের সাহায্যে পুরো প্যানে ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। এটি ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। আর এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। দেখুন কত সহজে একটি পিঠা তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের চাপটি পিঠাগুলো আমি শুটকি ভর্তার সাথে সার্ভ করেছি। আর এই শুটকি ভর্তার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ঝাল ঝাল এই ভর্তার সাথে চাপটি পিঠা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই চাপটি পিঠাগুলো খেতে কতটা মজার হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।